প্রিয় দর্শক, আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা জেলার বুড়িচং সদর ইউনিয়নের পূর্ণবতী গ্রামে। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কয়েকজন নেতাকর্মী আলো টিভি নিউজ 24-কে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন। তারা তাদের এলাকার নানান সমস্যা, উন্নয়ন, অভাব ও পূর্ববর্তী অবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। এই মুহূর্তে তারা নিজেরাই তাদের বক্তব্য তুলে ধরবেন আপনাদের সামনে। আমি শাহিন খান রাহুল আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, দেখবেন ও শুনবেন তাদের কথা। আমাদের একমাত্র লক্ষ্য সত্য তুলে ধরা, নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। ধন্যবাদ সবাইকে। থাকুন আলো টিভি নিউজ 24 এর সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। আমি অনেকদিন কারানির্যাতিত। আমি ঢাকা যাত্রাবাড়ি মামলার আসামি। আমি টুকু ভাইয়ের সাথে আসামি, আমাকে অনেক হেল্প করেছে। আমি এই সরকারকে বলতে চাই, আপনি এত লেট না করে অতি দ্রুত সংস্কার না বলে অতি একটা ম্যাগনেট নিয়ে সরকার তৈরি করার দরকার। সরকার, জনগণ যাকে চায় তিনি সরকার হবেন। আমি চাই অতি দ্রুত আপনি নির্বাচন দিয়ে দেন। আর বলবো আমাদের জসিম ভাই, আমি জানি না কত অতিথি পাখি বুড়িচং ব্রাহ্মণপাড়া আসতেছে। আমি 17 বছর 2-3 বার জেলখানায় ঢুকেছি, কাউকে দেখি নাই। আমি দেখেছি জসিম ভাই মাকে হসপিটালে রেখেও আমাদেরকে জামিন করেছে। এই ডাকাতি আসা যাওয়ার পথে আমাদের খোঁজখবর রেখেছে। আমি জসিম ভাইয়ের গুণগান আসলে বলতে চাচ্ছি, আপনারা দেখেন উনি করোনাকালে মহামারীতে উনি মানুষের লাশ কাঁধে নিয়ে এই জনগণকে দাফন করেছেন। এবং এই যে আমাদের বন্যা হয়েছে, এই বন্যাকালীনে আমি কোনো লোককে দেখি নাই এত ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের বাড়িতে পানিতে গলায় পানিতে করে হাঁটিয়ে পাও পাও করে সবার খোঁজ খবর নিয়েছেন, দরিদ্রের পাশে দাঁড়িয়েছেন। আমি বলতে চাই ইউনূস সরকারকে অতি দ্রুতই আপনি নির্বাচন দেন। নির্বাচন দিলে নির্বাচন জনগণের ম্যাগনেট নিয়ে যেই সরকারে আসুক ওনার কাছে আমরা বলতে পারবো আমাদের স্কুল প্রতিষ্ঠান কোনোই ঠিক নেই। এরপরে যুব সমাজ মাদক আসক্ত, কারণ কোনো সরকার নাই, কোনো প্রশাসন নেই, প্রশাসন কোনো দেখে না, কোনো কিছুই করে না। আমি বলবো অতি দ্রুতই আপনি নির্বাচন দিয়ে দেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, কারণ এই জসিম ভাইকে নিয়ে আসলে অনেক কথাই বলতে চাচ্ছি, কিন্তু অনেক সময় নেই, সময় করতে পারছি না। কারণ জসিম ভাই একজন কি লোক এটা আমরা জানি। এখন কত লোকে আসবে আমরা তাদেরকে চাই না। আমি চাই জসিম ভাইকে দানের শীষ মার্কায় প্রতীক দিয়ে আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বলবো ভাই, আপনার জন্য আমরা অনেক কষ্ট করেছি। আসলে আমি একবারে নিরহ লোক। আমি 17 বছর অনেক জেল খেটেছি। আসলে আমার কেউ নাই, কেউ ছিলও না। আমি 17 বছর জেল জুলুম অত্যাচার থেকে অনেক খেটেছি। আপনাকে বলবো জসিম ভাইকে দানের শীষ প্রতীক দিয়ে বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়নটা যাতে করতে পারে সেই আশা করবো ইনশাআল্লাহ। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাংলাদেশ জাতীয়তা পার্টির বুড়িচং সদর ইউনিয়ন পূর্ণবতী গ্রামের 5 নং ওয়ার্ডের আমি সভাপতি। আমার নাম বাচ্চু মিয়া। আজ 17 বছর এই ফেসিক সরকারের আমলে আমরা অনেক নির্যাতন হয়েছি, অনেক মামলা হামলা খেয়েছি, জেল জুলুম অনেক খেয়েছি, এবং আমাদের পাশে কেউ ছিল না একমাত্র হাজী জসিমউদ্দিন ছাড়া। এই হাজী জসিমউদ্দিন সৌদি আরবে উমরাওয়াজের থেকেও আমরা জন্য জেলখানায় টাকা পাঠাইছি, এই আমরা ক্যান্টিনের খানা খাওয়াইছি। এই জসিম ভাই আজকা এই বিগত দিন আমাদের পাশে আছে এবং কি থাকবেই। আমরা জসিম ভাই ছাড়া আর কারুকে আমরা চাই না। কত নতুন প্রজন্মের লোক আসবে, হেরারে মনে করেন যে কোনোদিন আমরা চোখে দেখি নাই। আজকে ইলেকশন সামনে আসতে আছে, অনেক লোক আমাদের সামনে পাইতে আছে, অমুক করবো হুমুক করবো, এই করবো এই করবো। আজকে 17 বছরের ভিতরে আমরার পাশে কেউ আছে না হাজী জসিমউদ্দিন ছাড়া। এখন আমি বলতে চাই ইউনূস সরকারকে, আপনি সংস্কার না করে দ্রুত ইলেকশন দিয়ে দেন। একটি জাতীয় সরকার আসুক, আসলে পরে আমরা দুঃখ সুখের কথা বলতে পারবো, আমরা নিজের ভোটটা প্রয়োগ করতে মতন একটা সময় করে দেয়। আমাদের এলাকার মধ্যে কোনো রোড ঘাট শিক্ষা প্রতিষ্ঠান যা আছে কোনো কিছু ভালো নাই, এবং কি মাদক ব্যবসা সবকিছু চলতে আছে। প্রশাসন কোনো দায়িত্ব পালন করতে আছেন না ভাইয়েরা। আর আমি বলতে চাই আমাদের দেশ নায়ক তারেক জিয়া ভাইকে আমি বলতে চাই, আপনি যাচাই বাছাই করে এই নমিনেশন দিবেন। আর বলতে চাই
খালেদা জিয়ার সাথে আমিও একটা নিরীহ ব্যক্তি 14 গ্রামের মামলা আমার নামও হয়েছে। আজ কি বলবো, দুঃখের সহিত বলতে চাই, হাজী জসিমউদ্দিনের নমিনেশনটা আপনারা যেই বাঞ্জ হোক দিয়ে দিবেন, আমাদের উন্নয়ন মূল্যের কাজ হবে এবং কি দেশ নেত্রী তার খালেদা জিয়া ভালো থাকুক, আমরা সুস্থ কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বুড়িচং সদর ইউনিয়ন থেকে পুনমতি 4 নং ওয়ার্ড থেকে আমি সহসভাপতির দায়িত্ব পালন করছি। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমি বিএনপির কিছু কার্যকলাপ নিয়ে আপনাদের সামনে কথা তুলে তুলছি। আমাদের দল নিয়ে অনেক দিন পেয়েছি সরকার, 17-18 বছরের ধরে আমরা কোনো অধিকার নিয়ে কোনো কথা বলতে পারছি না দোকানপাটে। আমাদের মুখ খুলে তখন কোনো দোষ নাই। আজকে দেখছি কিছু কথা বলছি বা সামান্যতম দোষের কোনো আহাকার পাচ্ছে না। রাত্রে আমরা কি পুলিশে নিয়ে যাচ্ছে, কেসমালা ধরাই যাচ্ছে, এরকম নির্যাতনে আমরা 18 বছর 17 বছর 18 বছর কাটাইছি। এখন আমাদের ডক্টর ইউনূস সাহেব তত্ত্বাবধান অন্তর্কালীন সরকারের দায়িত্বে আছে। আমার বিনীতভাবে অনুরোধ রইল, নির্বাচন দেওয়া থাই সরকার দেশে নিয়োগ করা হোক। আমাদের দলের থেকে জসিম ভাইকে আমি দেশ নেত্রী খালেদা জিয়া এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানের কাছে অনুরোধ রইল, আমাদের বুড়িচং থেকে বুড়িচং বানভার থেকে আমি বিনীতভাবে অনুরোধ করি জসিম ভাইকে নমিনেশন দেওয়ার জন্য। তার কারণ হলো, জসিম ভাই দুর্দিনে বন্যাকালীনে মাথা হেঁটে হেঁটে যেসব বাড়িতে নৌকা না যাচ্ছে তাদের ঘরে ঘরে প্রাণ দিচ্ছে এবং ওষুধ দিচ্ছে। আমি মনে করি অর্থ বড় লোক, টাকার বড় লোক আমি চাই না। আমি চাই যার মন আছে, মন দিয়ে যাকে ভালোবাসে, দুর্দিনে যা সাহায্যতে মাথায় হাত রাখে, আমি এই লোককে আমি পছন্দ করি। আমি মনে করি জসিম ভাই প্রতিটা আনাচে কানাচে দুর্দিনে নিরীহ লোকের পাশে থাকছে এবং থাকবে। আমি মনে করি জসিম ভাইয়ের মতো লোকে আমাদের দরকার। ভালো একটা ব্যক্তি যদি সে উপকার না করতে পারে, তার দ্বারা কোনো অপকার হয় না। জসিম ভাই এমন একটা ব্যক্তি, তার দ্বারা কারো অপকার হবে না। উপকার যদি না করতে পারে, সে অপকার করবে না, সে সেই ব্যক্তি। আমার এই 17 বছরে জসিম ভাই ভাঙ্গা অবস্থায় এবং করোনাকালীন সময় মানুষ মারা গেলে জায়নামাজে, করোনার সময় অনেক লোক মা মারা গেলে ছেলে চায় নাই, ছেলে মারা গেলে ভাই চাই নাই। এই করোনা কালীনে জসিম ভাই জায়নামাজে এক করছে এবং কি কবরের মানুষ মারিয়েছে, মানুষকে বুঝাইছে দেখো আজকে মৃত্যু আল্লাহর হাত। আজকে আমি মতে আল্লাহ যেভাবে মানুষের মৃত্যু হয় এটা আল্লাহর ইচ্ছা, তোমরা ভয় পাও না, আসো। মানুষকে ডেকে ডেকে নিয়ে জায়নামাজ মারি দেওয়ার মতন পরিবেশ করছে এবং নিজেও ছিল। আমি জসিম ভাই আজকে আমাদের অনেক ব্যাপারে নির্যাতিত যা কেস মামলা, আমরা যে কোনো সমস্যায় পড়ছি, জসিম ভাই আমাদের দিকে হাত বাড়াইছে, অর্থ দিয়া, মন দিয়া, কথা দিয়া এবং কি সবকিছু দিয়ে আমাদের পাশে ছিল। আমরা এই বুড়িচং থেকে আমরা জসিম ভাই নির্বাচিত হোক, এটা আমরা মনের আশা এবং কি আমরা আশা রাখি ইনশাল্লাহ। আমি নেতৃত্বকে অনুরোধ করবো যে জসিম ভাইকে নমিনেশন দেওয়ার জন্য। আর আমি পুণ্যমতি থেকে সভাপতি, আমাদের আমি যখন সিনিয়র সভাপতি ছিলাম, সভাপতি সাহেব মারা গেছে, আমি এখন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করি। আমি দলের থেকে সবাইকে অনুরোধ করব, সবার সুস্বাস্থ্য কামনা করব। আমরা একজনের পাশে একজন থাকবো আর একজনের বিপদ একজন দেখবো। একটা লোক যখন মারা যায়, তার ভাই আপন ভাই দূরে থাকে, বিদেশ থাকে, দলের থেকে লোকজন আসে, কাপড় আনে, তার জানাজা এক করে মারি দেয়, তার এবং কি 5 দিনের খানার কোনো টাকা পয়সা দরিদ্র হলে দিয়া চাঁদা করে আমরা এইভাবে মোল্লা কইয়া দোয়া দিয়ে পড়াচ্ছি, ইসলামের সবকিছু আমরা পালন করতে আছি। আমি এই বলে সবার সুস্বাস্থ্য কামনা করি। দেশ নেত্রী খালেদা জিয়া সুস্থতা থাকুক, দেশ নায়ক তারেক রহমান জয় হোক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জয় হোক আমাদের ভবিষ্যৎ জসিম ভাই, জয় হোক জসিম ভাই। আসসালামু আলাইকুম।